নতুন সংবিধান তৈরি হওয়া পর্যন্ত ৭২-এর সংবিধানের প্রয়োজনীয় সংশোধনী আনা যেতে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রবিবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি কথা জানান। এতে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, শিগগিরই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করলে আবারও বিব্রতকর পরিস্থিতি তৈরি হতে পারে। আর জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজের দাবি, বিচার বিভাগ স্বাধীন না করে নির্বাহী বিভাগের একচ্ছত্র ক্ষমতা রেখে গণতন্ত্র সম্ভব নয়। রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ, নাগরিক কোয়ালিশন ও সংবিধান সংস্কারে নাগরিক জোটের ৭ প্রস্তাবের ওপর রোববার রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশ নেওয়া নির্বাচন বিশ্লেষক, রাজনৈতিক দল, বিশেষজ্ঞ ও সুশীল সমাজের প্রতিনিধিরা সুষ্ঠু নির্বাচন ও সংবিধান সংস্কারের গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। এটা হচ্ছে আমাদের ৫ নম্বর দফা। সংবিধানের মৌলিক সংস্কারের জন্য গণপরিষদের প্রয়োজনীয়তা নিয়ে রাজনৈতিক দলের প্রতিনিধিরা নিজেদের বক্তব্য তুলে ধরেন। জনগণের সম্মতি এবং অনুমোদনের ভিত্তিতে তার গঠিত একটা কনস্টিটিউশন রিফর্ম অ্যাসেম্বলি এইটাকে প্রণয়ন করবে। সংবিধানের মৌলিক সংস্কারগুলো করার জন্যই আসলে আপনাকে জনগণের ম্যান্ডেট লাগবে। সংবিধান নতুন প্রণয়নের ক্ষেত্রে সেটা গণপরিষদ ঠিক আছে। পৃথিবীর বিভিন্ন দেশে স্বাধীনতা পরবর্তীকালে অথবা ন্যাশনাল স্টেট হিসেবে স্বীকৃতি পাওয়ার পরে মরাদরা হলো তো একটা সংবিধান আছে, সেই সংবিধান রোগাক্রান্ত হয়েছে, সেই সংবিধান দলীয়করণ করা হয়েছে। সেই জন্যই তো আমরা এতগুলো সংস্কার কমিশন গঠনের মধ্য দিয়ে সংস্কার প্রস্তাবের জাতীয় ঐকমত্য সৃষ্টির মধ্য দিয়ে একটা জায়গায় আসতে চাচ্ছি। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, শুধু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণ করা যাবে না। রাষ্ট্রীয় নিরাপত্তা নামে প্রতিষ্ঠিত পরিচালিত সিকিউরিটি এজেন্সিস, নিরাপত্তা সংস্থাগুলো, আপনি এই সংস্থাগুলোকে সংস্কার কার্যক্রমের বাইরে রেখে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা করবেন, বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করবেন, সেটি আশা করা খুবই কঠিন। বিচার বিভাগকে সম্পূর্ণভাবে করতলগত করে যেভাবে ব্যবহার করা হয়েছে তার পথটা সংবিধানের মধ্যেই ছিল এবং সেটাকে অতিরিক্তভাবে ব্যবহার করা হয়েছে। সংবিধান সংশোধনের পাশাপাশি প্রধানমন্ত্রী ২ মেয়াদ রাখাই স্বৈরতন্ত্র মোকাবেলার জন্য যথেষ্ট নয় বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত বর্তমান যে সংসদ থাকবে, যে সংসদটা সংবিধান পরিষদ যখন সংসদ হিসেবে কাজ করবে, সে ৭২ সংবিধানের প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্টগুলো করে ফেলবে। ২ মেয়াদ শুধুমাত্র ২ মেয়াদ সলিউশন না, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, প্রধানমন্ত্রী ক্ষমতাটা কমায় দেন। তিনি জানান, জুলাই সনদ সংবিধানে যুক্ত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। এটা এত সহজ হবে না। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। রাখা সম্ভব হতে